আমি যখন প্রথম বেনারসে এসেছিলাম আমার খুব অসুবিধা হতো, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, আমরা বেশিরভাগই মাছে ভাতে বড় হওয়া মানুষ। এখানে এসে যখন হঠাৎ করে দেখলাম আমাকে মোস্টলি ভেজিটেবল খেতে হচ্ছে, আই ওয়াজ ব্ল্যাঙ্ক। কি বানাবো, কিভাবে বানাবো, রোজ রোজ কি সবজি বানাবো। বাট এখন যখন 3 বছর অলরেডি কমপ্লিট হতে চললো, আমি দেখলাম আমি ভেজিটেবল রান্নাতে, নন ভেজ ছেড়ে ভেজ রান্নাতেও আমি এক্সপার্টাইজ করে ফেলেছি অলরেডি। তো এটা সেরকমই একটা ডিশ যেটা এখানে রান্না করা হয়। আমার যে ফ্ল্যাটমেট, সে এখানকার মির্জাপুরের বাসিন্দা, সে আমাকে এটা শিখিয়েছে। শিমলা মির্চ দিয়ে হয়, যেটা শিমলা মির্চ কালোজি এরা বলে, কালো জিরে পেস্ট দিয়ে এটা তৈরি করে। তো প্রথমে আমি শিমলা মির্চ আলুগুলোকে কেটে নিয়েছি, আর তেলে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, কারণ এটা স্পেসিফিক্যালি শিমলা মির্চ কালোজি এরা বলে। আমার যেহেতু আলু খেতে ভালো লাগে তো আমি দিয়েছি। এটাকে বসিয়ে দিয়ে আমি মশলাগুলো একটু পেস্ট করে নেব। এই মশলাটা এটার মেন জিনিস। তোমরা চাইলে জিরে দিতেও পারো, নাও দিতে পারো। আমি জিরে দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, একটু পাঁচ ফোড়ন দিয়েছি। এটাকে আমি একটু পেস্ট করে নেব, তাই মেন মশলা, এখানে আর কিছু পড়বে না। আমি যে সবজিটা বসিয়েছি সেটাতে শুধু নুন হলুদ দিয়ে আমি ওটাকে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। তোমরা চাইলে একটু শক্ত শক্তও রাখতে পারো, বাট আমার যেহেতু নরম খেতে ভালো লাগে আমি একদম নরম করে ফেলেছি। এটা যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন শুধু তোমাকে মশলাটা দিয়ে দিতে হবে, বাট খেয়াল রাখবে মশলাটা একদম হয়ে যাওয়ার 2-4 মিনিট আগেই দেবে, কারণ মশলাটাকে দিয়ে আর ঢাকার দরকার নেই। শুধু নেড়ে চেড়ে 2-4 মিনিট এটাকে ফ্রাই করে এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ক্যাপসিকাম আর আলুটা ফ্রাই হতেই যেটুকুনি সময় লাগে তার থেকে বেশি একদমই সময় লাগে না, আর খেতে খুব ভালো লাগে। কালো জিরের একটা টেস্ট দেয়, তার সাথে বাকি 5 ফোড়নের একটা স্মেল তো তোমরা জানোই কি সুন্দর খেতে হয়। তো তোমরা রুটির সাথে বা ভাতের সাথে যারা শুকনো খেতে পছন্দ করো, ইভেন এর সাথে যদি একটু ডাল বানিয়ে নাও, ভীষণ সুন্দর খেতে হয়। আমার তো খুব ভালো লাগে। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও।